আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আপনারা দেখতেছিলেন আমি একটি মেজারমেন্ট শিট নিয়ে আর্টওয়ার্ক ছাড়াই প্যাটার্ন তৈরি করতেছিলাম। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে পার্ট 1 ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিন। আজকের ভিডিওটি পার্ট 2। সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান। বড় করলাম এবং এই লাইনটি ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এ হলো আমার প্লাকেট। এখান থেকে আরেকটি লাইন দেব -0.5, সরি ডাউনের দিকে আসবে 0.5। তো আমি এই প্লাকেটের বক্সটিকে আরও হাফ সিম প্লাস করব, -0.5। এবার দেখছেন আমার কাছে অনেক সুন্দর মনে হচ্ছে। ওকে, তো আমাদের প্লাকেট ড্রয়িং ওকে। এবার চলুন আমাদের ওপেনিংয়ের এই মেজারমেন্টগুলো একবার মেজারমেন্ট করে চেক করি। আমি এখান থেকে স্প্রেডশিটটি ওপেন করব, লেথিন সিলেকশন করলাম। আমার কাপ জয়েন হবে ঠিক এখান থেকে শুরু হবে, আর এখানে যেহেতু টেকিন সুতরাং টেকিন বাদ দিয়ে, তাহলে এ পর্যন্ত। আমি আবারও নেই এখান থেকে শুরু করে এ পর্যন্ত, এবং এখান থেকে শুরু করে এ পর্যন্ত। এরপর এটি টেকিন বাদ দিয়ে এখানে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মেজারমেন্ট 14, অর্থাৎ টোটাল হলো 28, হাফ 14। ওকে, এবার আমি এই অংশটিকে সিলেকশন করলাম। তো প্রিয় ডপার, এখান থেকে সিম করার আগে আমি আর্মহোল পজিশনে ফরওয়ার্ড তৈরি করি। আমি এই লাইনটিকে প্যারালাল করলাম -1.5, দেড় কাপ পয়েন্ট অন করলাম। এই পয়েন্টটিকে পিন করে দিলাম। মুভ সিলেকশন করে এই পয়েন্টটিকে ঠিক এখানে নিয়ে আসব, এই লাইনটিকে এখানে অ্যাটাচ এবং এখানে অ্যাটাচ করে দেব। এবার আমি এই লাইনটিকে মডিফাই করব। তো এখানে একটু বেশি মনে হচ্ছে, আমি আর একটু রিডিউস করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন ওকে, এ হলো আমার স্লিভের ফরওয়ার্ড। নোট সিলেকশন করে এখানে একটি কাটমার্ক দিলাম এবং এখানে দেব দুটি। অল্টা 7 চেপে ইনসার্ট করে দিলাম। F1 থেকে সিমেসিস এই লাইনে ক্লিক করলাম এবং সিমেটিস দিয়ে এটি হলো আমার ফন্ট। এখান থেকে এই লাইনটি নিলাম, এ হলো কাপ। তো আমাকে আরো বড় করে নিতে হবে। এ হলো কাপ। এই সাইডটিকে আমি এভাবে ডিলিট করে দেব। আর এখান থেকে অ্যালাইন টু পিটিএস। তো দেখতে পাচ্ছেন ওকে, আমার কমপ্লিট স্লিপ। প্লাকেটের এই অংশটিকে সিলেকশন করে নিতে হবে। এটি হলো আমার ব্যাক সাইড, এ হলো ফন্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের স্লিপটি সিম হয়ে গেছে। এভাবে সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব 0.6, অথবা আমি এখান থেকে 1 সিএম দিলাম। প্যাটার্নটিকে আমি 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম। কাপ পিটিএস অফ করে দিলাম। F2 থেকে নোট সিলেকশন করে মিডল পজিশনে নোটস মার্ক দিলাম। আর জয়েন্টের সুবিধার জন্য আমি মিডল পজিশনে নোটস মার্ক দিয়ে দিলাম। এই লাইন দুটিকে একদমই স্ট্রেট করে দেব। অল্টা 7 এবং ইনসার্ট করে দিলাম। এই অংশটিকে যদি বড় করি তাহলে মিডল পজিশনে এখানে একটি নোটস মার্ক হবে। এই দুটি হলো টেকিন। আমি টেকিনটিকে বোঝানোর জন্য এভাবে একটি লাইন টেনে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন ওকে, এটিকে ডিলিট করে দিলাম। F3 থেকে অ্যাটাচ দিয়ে এখানে অতিরিক্ত পয়েন্ট আছে। এবার ওকে, এবার দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট স্লিপের প্যাটার্ন ওকে। কাপ এবং কাপ ফিনিশ ওকে।
এবার আসুন বডি, সিম সিলেকশন করলাম এবং এটি হলো বাটন লাইন, এ হলো আমার ফন্ট, এ হলো আমার ব্যাক ইয়োক, আর এই হলো ব্যাক। মিডল পজিশনে একটি মার্ক দিয়ে দিলাম, সিম অ্যালাউন্স দিলাম 1 cm এবং সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম। এটি হলো ইয়োক, ডাবল করে নিলাম, মিডল পজিশনে নোজ মার্ক দিলাম, টপ পজিশনে নোজ মার্ক দিলাম, গ্রিন লাইন দিয়ে দিলাম এবং সে সাথে সিম অ্যালাউন্স দেব 1। এটিকে ডিলিট করে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ইয়োক, ফন্ট, ইয়োক এবং ব্যাক ওকে। আমি এই প্যাটার্নটিকে লেন্থের দিকে দিব, ঠিক এভাবে। তাহলে এর গ্রিন লাইনটিকে ঘোরাতে হবে। অ্যালাইন টু পিটিএস এবং সোজা করে দিলাম, ওকে। এটি হলো ফন্ট। আমি এই লাইনটিকে ডিলিট করে দিব, বেজিয়ার দিয়ে এভাবে টানলাম, এরপর এভাবে টেনে দিলাম, এই অংশটিকে ডিলিট করে দিব। F2 থেকে নোটস এবং নোটস মার্ক দিয়ে দিলাম, এটি হলো বাটন লাইন। এভাবে সিলেকশন করলাম এবং এখান থেকে অ্যালাউন্সে দিয়ে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সঠিকভাবে সিম হয়নি। আমি এই পয়েন্টগুলোকে এভাবে ইনসার্ট করে ডিলিট করে দেব। এবার দেখতে পাচ্ছেন ওকে। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি পেজ প্লাকেট দেব, আর সে কারণেই টোটাল ফন্ট পার্টটিকে আমি বের করে নিয়েছি। আমি প্লাকেটের এজ লাইন দেব 1/4, সুতরাং এখান থেকে এটিকে আমি রিডিউস করব 0.25। রং হয়েছে আমি 0 এবং 0.25। এবার ওকে। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে এবার আবার একটি প্লাকেটের প্যাটার্ন নেব। আমি প্লাকেটের প্যাটার্নটিকে একটু বড় নিলাম, লেন্থ হয়েছে 70, আর এখানে দেব আমি -3। এ হলো আমার প্লাকেটের প্যাটার্ন। এটি পেজ প্লাকেট হবে, আর এই প্যাটার্নটিকে আমি এভাবে কপি করব। F2 থেকে এভাবে ঘুরিয়ে দিলাম। এটি হলো আমার রাইট ফন্ট। লেফট ফন্টে প্লাকেট হবে, সুতরাং রাইট ফন্টে আমি সরাসরি রুলিংয়ের মাধ্যমে বাটন প্লাকেট করব। তাহলে এখান থেকে আমি 0.25 মাইনাস করেছি, সুতরাং এখান থেকে হাফ ইঞ্চি যদি আমি মাইনাস করে নেই তাহলে 2.5 হবে, যেহেতু আমার টোটাল প্লাকেট 3 cm। 2.5 লাইন সিম সিলেকশন করলাম এবং এখান থেকে 5 1 ইঞ্চি ভেঙে 1 ইঞ্চি রুলিং হবে। রাইট ফন্ট, লেফট ফন্ট এবং প্লাকেটে আমি সিম অ্যালাউন্স দেব, যেহেতু 3 cm, সুতরাং এখান থেকে দেব আমি 1.5। তো এভাবে দিলে মিডল পজিশনে, হোল পজিশনে আনইভেন পড়তে পারে, সুতরাং এখান থেকে আমি অ্যালাউন্স 0.6 দিলাম। এবার আমি এখান থেকে পিস নেমগুলো দিয়ে দিই। এটি হলো ব্যাক। তো প্রিয় ব্যাপার, পিস নেম দেওয়ার জন্য এডিট, এখান থেকে এডিট ক্লিক করে জাস্ট এভাবে ক্লিক করে নাম দিয়ে দিবেন। তো নামগুলো আপনারা দিয়ে নেবেন। তো প্রিয় ব্যাপার, আমি পিস নেম দিয়ে দিয়েছি। এই ঘরটিতে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ব্যাক অন, ব্যাক ইয়োক 2, লেফট ফন্ট অন, রাইট ফন্ট অন, প্লাকেট অন, স্লিপ 2, কাপ ফিনিশ এবং কাপ 4, কাপ ফিনিশ অন এবং কাপ 4।
তো দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্ন ওকে। ফাইল, সেভ, কন্টিনিউ। কলারের প্যাটার্ন তৈরি করার আগে আমাদেরকে এখান থেকে আরো কিছু কাজ করতে হবে। এখান থেকে লক্ষ্য করুন আমাদের প্লাকেট গ্যাম্বলের প্যাটার্নটি তৈরি করা হয়নি। তো এখান থেকে আমরা এই মেজারমেন্টটি শো করব। তাহলে দেখতে পাচ্ছেন 13.5, 13 দুগুণে 26, এর সাথে 2 ইঞ্চি প্লাস করে 28 cm নিয়ে আমি প্লাকেট গ্যাম্বলের একটি প্যাটার্ন তৈরি করে দিব, যার উইথ হবে আমাদের এখানে আছে 2.5 cm, অর্থাৎ টোটাল উইথ হবে 5 cm। আমি F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম, এখানে 28/5। এবার আমি এই অংশটিকে সিলেকশন করে ডিলিট করে দেব। আমাদের প্লাকেট গ্যাম্বলের প্যাটার্ন ওকে। আমি সিম অ্যালাউন্স দিয়ে দিব এবং গ্রিন লাইন দিয়ে দেব। 5 cm প্যাটার্ন দিয়েছি, এটিকে ওয়ান কাট প্লাকেট তৈরি করা হবে, প্লাকেট গ্যাম্বল তৈরি করা হবে। তো আমাদের কাজগুলো শেষ। এখান থেকে আরেকটি কাজ বাদ আছে। যদি আমি মেজারমেন্ট শিটটি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন হাফ ইলবো 26 cm ফ্রম স্লিপ ওপেনিং, আর মেজারমেন্টটি হলো 17। এই কাজটিও করা হয়নি। 17 যেহেতু 7 cm, এখান থেকে 26 থেকে 7 বাদ দিলে 19। এ বরাবর মেজারমেন্ট হবে 17। 17 অর্ধেক 8.5। তো 17 হাফ মেজারমেন্ট হবে। আমি এখানে 17, এই হলো ম্যাথ। তো প্রিয় টাপার দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্ন ওকে আছে। এবার চলুন আমরা কলার তৈরি করব। কলার লেন্থ ইন সেন্টার 7.5, কলার ব্যান্ড 3, কলার পয়েন্ট 7 এবং কলার ব্যান্ড লেন্থ 41। টোটাল কলার হলে আমাদের হাফে নিতে হবে 20.5। আমি ব্লকের এই অংশটিকে বড় করে নিলাম, এখানে কলার তৈরি করব। আমি এখানে তৈরি করি। এখান থেকে 21.5, 21 নয় 20.5, হাফ কলার লেন্থ। এখান থেকে এই লাইনটিকে আমি প্যারালাল করব 2.5। আমি ব্যাক নেকের মেজারমেন্টটি নেব। তো দেখতে পাচ্ছেন ব্যাক নেকের মেজারমেন্ট 10.23। এখান থেকে নেব আমি -10.23। আমি ব্লকটিকে এভাবে সিলেকশন করে কাছাকাছি নিয়ে আসলাম। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম এবং F3 থেকে সেকশন পয়েন্ট করে এই অংশটিকে আমি ডিলিট করে দিলাম। বেজিয়ার সিলেকশন করে এখান থেকে এ বরাবর দিলাম, এটিকেও ডিলিট করে দেব। ডিসপ্লে থেকে হ্যান্ডল, F3 থেকে রিশেপ। এ হলো আমার কলার ব্যান্ডের শেপ। আমি এখানে একটি নোটস মার্ক দিয়ে দিলাম। প্যারালাল সিলেকশন করলাম, আমাদের ব্যান্ডের উইথ হলো 3। এখানে মাইনাস দিতে হবে -3। আমি বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টেনে দিলাম। তো এখানে আমাদেরকে একটি নোটস মার্ক লাগবে কলার নোচের জন্য। এই লাইনটিকে প্যারালাল করব আমি, যেহেতু আমার প্লাকেট উইথ 3 cm, সুতরাং এখান থেকে নেব আমি 1.5 cm, -1.5। এর সাথে আরও নিব -0.3, যেহেতু টাই গ্যাপ থাকবে। এটিকে ডিলিট করে দিলাম এবং এ বরাবর আমি কলারের নোজ পয়েন্ট নেব, এ বরাবর দিলাম। অল্টা 7 ইনসার্ট করলাম, এটিকে আমি ডিলিট করে দেব। F2 থেকে নোটস। এবার আমি এখান থেকে চলে যাব বেজিয়ার এবং এ বরাবর একটি লাইন টেনে দেব।
এখানে অ্যাটাচ করে দিলাম, এটিকে ডিলিট করে দেব। রিশেপ সিলেকশন করলাম এবং এ হলো আমার নোজ। তো দেখতে পাচ্ছেন কলার ব্যান্ডের প্যাটার্ন ওকে। আমি যদি ফন্ট নেকের মেজারমেন্টটি দেখি 10.92 10.92 প্রায় 11 হাফ। আমাদের ফন্টের এই মেজারমেন্টটি হবে 12 হাফ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে লক্ষ্য করুন আমাদের কলার ব্যান্ডের লেন্থের মেজারমেন্ট দেওয়া আছে, অথচ নেক ড্রপ অনুযায়ী আমরা যখন ব্লক তৈরি করেছি তখন কিন্তু আমাদের মেজারমেন্ট এসেছে এটি। সুতরাং এখান থেকে আমরা এই কলারের মেজারমেন্টটিকে সঠিক রাখবো। আমি নেক ড্রপের মেজারমেন্টটি রিডিউস করব। তাহলে আমাদের নেকের এই মেজারমেন্টটি লাগবে 10.67। তাহলে দেখতে পাচ্ছেন 9 হাফ 10 হাফ আরও কমাতে হবে 0.5। এবার যদি দেখি 9 10 হাফ আর এখানে আছে 10.67। তো শেপটি একটু বেশি হয়ে গেছে, আমি রিডিউস করলাম। আর মেজারমেন্টটি যেহেতু কম হয়ে গেল আমি আরেকটু ইনক্রিজ করব, -0.1। এবার ওকে। 9 10 হাফ এবং এখানে একটু বেশি আছে ওকে। আমাদের হাফ কলার ব্যান্ড ওকে। এবার চলুন এর সাথে আমাকে কলার তৈরি করতে হবে। কলার পয়েন্ট 7 আর কলার হাইট 7 হাফ। তো প্রিয় ব্যাপার, এই 7 হাফ মেজারমেন্টটি ব্যান্ড সহ হবে। আমি এই বরাবর লাইন টেনে দেব, প্যারালাল সিলেকশন করলাম, এ বরাবর আসে। তো দেখতে পাচ্ছেন 1.34। আমি টপের দিকে দেব 1.34। আমি আরও হাফ সেম প্লাস করে দেব ওকে। এখান থেকেই কলার তৈরি করব। বেজিয়ার এবং এখান থেকে এবার টেনে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম। রিশেপ দিয়ে এ হলো আমার কলারের শেপ। আমাদের কলার পয়েন্ট 7। প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে 7। আর এখান থেকে টোটাল মেজারমেন্ট যদি 7 হাফ হয় 3 সেম বাদ দিলে থাকে 4.5। এখান থেকে নেব আমি 4.5। বেজিয়ার দিয়ে এবারও লাইন টেনে দিলাম, এটিকে ডিলিট করে দিব। রিশেপ সিলেকশন করলাম এবং এ হলো আমার কলার। প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন কলার ওকে। আমি অ্যাটাচ দিয়ে এই পয়েন্ট দুটিকে অ্যাটাচ করে দিলাম, মার্জ করে দিলাম। এবার এই লাইন এবং এই লাইনটি সমান হতে হবে। যদি আমি মেজারমেন্ট শো করি 17.5, এখান থেকে 17.6। তো 0.1 বেশি থাক সমস্যা নেই, তাহলে কলার ব্যান্ডটি ফ্ল্যাট থাকবে ওকে। এবার আমি সিম করে বের করে নিব। এ হলো ব্যান্ড এবং এ হলো কলার, দুটিকেই বড় করলাম। F5 থেকে সিম, এটি হলো ব্যান্ড, এটি হলো কলার। এই দুটি প্যাটার্নকে ডিলিট করে দিলাম এবং এই দুটি প্যাটার্নে আমি সিম অ্যালাউন্স দিয়ে দিব। F4 থেকে সিম অ্যালাউন্স সিলেকশন করলাম এবং এখান থেকে দেব 1 অন, এক সিম অ্যালাউন্স দিলাম। এই দুটিকে কপি করব, পুরো 4টি পিসকেই বড় করে নিলাম। গ্রিন লাইন এবং গ্রিন লাইন টেনে দেব। সিম লাইন সিলেকশন করলাম এবং এখান থেকে 0 করে দিলাম।
এটি হলো কলারের ফিনিশ এবং এটি হলো এখান থেকে এটি হবে ব্যান্ড ফিনিশ। ব্যান্ড ফিনিশ, কলার এবং ব্যান্ড ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্নগুলো ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই। ফাইল, সেভ, কন্টিনিউ। এবার চলুন মেরি অ্যাসেম্বল করে প্যাটার্নগুলোকে চেক করি। এই পেজ থেকে মেরি, এ হলো রাইট ফন্ট এবং এ হলো লেফট ফন্ট। এখান থেকে অতিরিক্ত পয়েন্ট আছে, এই পয়েন্টটিকে আমি ডিলিট করে দেব। এই সাইটেও অবশ্যই পয়েন্ট আছে, এটিকেও আমি ডিলিট করে দেব। এই পয়েন্টটিকে মার্জ করলাম এবং ডিলিট করে দিলাম। এবার কিন্তু সঠিক জায়গায় মিলে যাবে। এ হলো ফন্ট, এ হলো ফন্ট। তো দেখতে পাচ্ছেন ওকে। আমি যদি এই অংশটিকে বড় করি তাহলে দেখতে পাচ্ছেন একদম মিডল লাইনে মিলে গেছে। এখান থেকে যদি আমি এই লাইনটিকে চেক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এক্সএম, এখানে 1.2 হওয়ার কথা ছিল, তো এখানে ভুল হয়েছে। আমি এই বরাবর দিয়ে দেব, কারণ বাটন লাইন এবং হোল লাইন তো একই লাইনে থাকবে। এবার দেখতে পাচ্ছেন ওকে। আর যদি একটিকে মেরি করি তাহলে এ হলো আমার ইয়োক। মুভ মেরিজ এবং এ পয়েন্টের সাথে মিলবে। প্রাইভেট সিলেকশন করে ঠিক এভাবে ঘুরিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ওকে। এখান থেকে যদি ব্যান্ডটিকে মেরি করি, কলার ফিনিশ এবং কলার, মুভ ম্যারিজ দিয়ে আমি এই পয়েন্টের সাথে মিলাবো। তো দেখতে পাচ্ছেন ওকে। একইভাবে কাপ এবং কাপ ফিনিশ, এটি অবশ্যই ওকে হবে। প্লাকেট এবং প্লাকেট গ্যাম্বল, এটিকে নাম দিয়ে দেব SLB PLT সিলি প্লাকেট 1:2। আর বাকি পিসগুলো নাম দেওয়া হয়েছে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই। তো যেহেতু আমাদের পকেটের কোনো মেজারমেন্ট নেই, সুতরাং আমরা চাইলে পকেট তৈরি করতে পারি, তো আমি তৈরি করব না। তো আমি কোনো পকেট তৈরি করব না, ভিডিওটিকে আমি এখানে শেষ করব। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।